চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে কিন্তু প্রবেশ করে গেল টিম ইন্ডিয়া। আর তার নেপথ্যে ভূমিকায় কে টিম ইন্ডিয়াকে ফাইনালে তুললো? অবশ্যই আমাদের কিং কোহলি। আমরা খুবই ভাগ্যবান যে এই জন্মে বিরাট কোহলিকে দেখে গেলাম। কি করে এরকম প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করে, কি করে চেস করে, কি করে ম্যাচগুলো বের করে, তা হয়তো ভগবানও ঠিক জানেন না। আমরা খুবই ভাগ্যবান যে বিরাট কোহলিকে এই জন্মে কিন্তু আমরা দেখে গেলাম। আর তবে গতকাল ম্যাচের কথা বলতে গেলে টিম ইন্ডিয়া তো ফাইনালে প্রবেশ করেই গেছে, তোমরা প্রত্যেকেই দেখেছো। আর আজকের এই ভিডিওতে আমি স্কোর কার্ডের সম্পর্কে বলতে গেলাম না। আজকের এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিং কোহলি। ভাই, সে কি সত্যি মানুষ? আমার তো মনে হয় না বিরাট কোহলি কোনো মানুষ, আমার তাকে মনে হয় যে এলিয়েন। সে মানুষে এরকম কিছু ইনিংস খেলতে পারে না মানুষে। সে বারংবার করে এসছে, হাজারবার করে এসছে, এসব তার কিন্তু বাঁ হাতের খেলা। আমার তো মনে হয় বিরাট কোহলির এসব ম্যাচ বলতে গেলে প্র্যাকটিস ম্যাচ। অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা, তার কাছে কোনো অপোনেন্টই না। তার কাছে কঠিন সিচুয়েশন সে তাকে ভালোবাসে। কঠিন সিচুয়েশন, কঠিন অপোনেন্ট, কঠিন ম্যাচ, বড় ম্যাচ সে ভালোবাসে। ছোট ম্যাচের প্লেয়ার কিন্তু বিরাট কোহলি না। গত ম্যাচে যা দেখালো আমাদের ভাই, দুর্দান্ত। জাস্ট প্রেশার হ্যান্ডেল করা কাকে বলে, চেস করা কাকে বলে, চেস মাস্টার তাকে এমনি এমনি বলা হয় না, এবং কিং কোহলিও তাকে এমনি এমনি বলা হয় না। সে বারংবার প্রমাণ করেছে, গত রাতেও সে প্রমাণ করেছে সেটা। আর আমরা সে অবাক অপলক দৃষ্টিতে আমরা টিভির পর্দায় শুধুমাত্র দেখে গেছি বিরাট কোহলিকে। যাই হোক, তো কিং কোহলিকে নিয়ে বলতে গেলে কিন্তু একটা ভিডিওতে সম্ভব না কভার করা। আর গত রাতে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া ফাইনালে প্রবেশ করে গেছে। সব থেকে খুশি আমাদের ভারতীয় ফ্যান্সরা, এখন প্রচণ্ড পরিমাণে খুশি। তোমরা কতটা খুশি ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে এটাও জানিও কিং কোহলিকে নিয়ে তোমরা কি বলতে চাও। ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কিং কোহলিকে নিয়ে কি বলতে চাও এবং টিম ইন্ডিয়াকে নিয়ে তোমরা কি বলতে চাও।